আসসালামু আলাইকুম দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি, যেটা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবস্থিত, মহেরা জমিদার বাড়ি হিসেবে পরিচিত। এই জমিদার বাড়িটি প্রায় 1800 শতকের দিকে নির্মিত হয়েছে। চলুন দর্শক, এই জমিদার বাড়িটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাই এবং এর ইতিহাস জানাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রায়হান আব্দুল্লাহ। আজ আমরা ঘুরে দেখব টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অবস্থিত ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি 18 শতকের শেষের দিকে প্রায় 1890 সালে জমিদার বজেন্দ্র কুমার সাহা ও তার ভাইয়েরা নির্মাণ করেছিলেন। মূলত তারা ব্যবসায়ী পরিবার ছিলেন, তবে ধীরে ধীরে সম্পদশালী হয়ে জমিদারি গড়ে তোলেন এবং মহেরায় এই মনোমুগ্ধকর প্রাসাদ তৈরি করেন। মহেরা জমিদার বাড়ির স্থাপত্য সত্যি দৃষ্টিনন্দন। এখানে রয়েছে একাধিক রাজকীয় ভবন, চন্দ্রমহল, মহারাজ লজ, আনন্দ লজ, কালামহল, রানীমহল এবং অতিথি মহল। প্রতিটি ভবনেই রয়েছে ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রভাব। ভবনগুলোর সামনে রয়েছে প্রশস্ত প্রাঙ্গণ, সবুজ বাগান এবং মনোমুগ্ধকর পুকুর। বিশেষ করে রানী পুকুর দর্শনার্থীদের চোখে সবচেয়ে বেশি ধরা দেয়। বর্তমানে এই জমিদার বাড়িটি ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে, তাই দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়। তবে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলে পুরো এলাকা ঘুরে দেখা যায়। সম্প্রতি জমিদার বাড়ির পাশে জনসাধারণের জন্য তৈরি করা হয়েছে একটি ছোট্ট পার্ক। এখানে রয়েছে শিশুদের জন্য আলাদা শিশু পার্ক এবং বন্য প্রাণী নিয়ে সাজানো একটি ক্ষুদ্র চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় রয়েছে হরিণ, বানর, ময়ূর, খরগোশ এবং নানা প্রজাতির পাখি। এছাড়াও পার্কের পাশের একটি পুকুরে ছাড়া হয়েছে রঙিন মাছ, যা দর্শনার্থীদের কাছে বাড়তি আনন্দ যোগ করে। চলুন দর্শক, ঘুরে দেখি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি এবং জেনে নেই তার উত্থান ও পতনের ইতিহাস। প্রিয় দর্শক, টাঙ্গাইল জেলার মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের এক প্রাচীন ঐতিহাসিক স্থাপত্য। এটি শুধু স্থাপত্যের দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং বাংলার জমিদারি জীবন ও সামাজিক ইতিহাসের সাক্ষী হিসেবেও বিবেচিত। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন সাহা পরিবারের দুই ভাই, কালীচরণ সাহা ও আনন্দ সাহা। তারা মূলত কলকাতা থেকে এখানে এসে বসতি স্থাপন করেন। ব্যবসা ছিল তাদের প্রাথমিক জীবনের মূল ভিত্তি। শুরুতে তারা লবণ ও ডালের ব্যবসা করতেন, পরে পাটের ব্যবসায়ও যুক্ত হন। এই ব্যবসার মাধ্যমে তারা ধীরে ধীরে সম্পদশালী হয়ে ওঠেন এবং মহেরায় নিজেদের জমিদারি প্রতিষ্ঠা করেন। সাহা পরিবার ধাপে ধাপে মহেরা জমিদার বাড়িকে একটি বিশাল কমপ্লেক্সে রূপ দেন। এখানে মোট 4টি প্রধান ভবন নির্মাণ করা হয়: মহারাজ লজ, আনন্দ লজ, কালীচরণ লজ ও চৌধুরী লজ। প্রতিটি ভবন ইউরোপীয় স্থাপত্যের প্রভাব বহন করে, যেমন গ্রিক ও ব্রিটিশ স্টাইলের কলাম, প্রশস্ত বারান্দা এবং দৃষ্টিনন্দন সিঁড়ি। পুরো জমিদার বাড়িটি প্রায় 8 একর জমির ওপর বিস্তৃত। চারপাশে বিশাল বাগান, পুকুর, অতিথিশালা এবং সেবাদাসেদের থাকার জায়গা ছিল। সাহা পরিবারের প্রভাব কেবল ব্যবসা নয়, সামাজিক জীবনেও ব্যাপক ছিল। তারা আশেপাশে গ্রামগুলোতে শিক্ষা, চিকিৎসা এবং বিভিন্ন সামাজিক কাজে সাহায্য করতেন। তাদের সম্পদ এবং প্রভাবের কারণে মহেরা এলাকা পরিচিত হয়ে ওঠে। সেই সময় জমিদারদের বিলাসিতা এবং শান শওকত মহেরা জমিদার বাড়িতেও প্রতিফলিত হতো। কিন্তু সময় প্রবাহে মহেরা জমিদার পরিবারের পতন ঘটে। 1947 সালের দেশভাগ এবং পরবর্তীতে 1950 সালের জমিদারি প্রথা বিলুপ্তির ফলে জমিদাররা তাদের প্রভাব ও ক্ষমতা হারান। ধীরে ধীরে তারা এই বিশাল বাড়ি ছেড়ে চলে যান এবং কিছু উত্তরসূরি বিদেশে চলে যান। মহেরা জমিদার বাড়ি প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এই বাড়িকে ক্যাম্প হিসাবে ব্যবহার করতেন। স্থানীয় মানুষদের ওপর নানা নির্মমতা চালানো হয়েছিল, যার স্মৃতি আজও এখানে স্পষ্ট।
স্বাধীনতার পরে বাংলাদেশ সরকার এটি নিজেদের তত্ত্বাবধানে নেয়। বর্তমানে মহেরা জমিদার বাড়ি বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। সরকার ও পুলিশ এটিকে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করছেন। তাই আজও মহেরা জমিদার বাড়ি আমাদের অতীতের ঐশ্বর্য, গৌরব এবং ইতিহাসের সাক্ষী হয়ে আছে, এবং এর জন্যই মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন জমিদার বাড়ি হিসেবে পরিচিত রয়েছে। মহেরা জমিদার বাড়ি আমাদের শেখায় কিভাবে অতীতের স্থাপত্য ও সমাজের ইতিহাসকে সংরক্ষণ করা যায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা পরিচয় করানো যায়। চলুন দর্শক, এবার ঘুরে দেখি মহেরা জমিদার বাড়ির জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র নিয়ে গঠিত একটি জাদুঘর, যেখানে জমিদার আমলের বিভিন্ন আসবাবপত্র প্রদর্শন করা হয়েছে। প্রিয় দর্শক, জমিদার আমলে ব্যবহৃত আসবাবপত্র ও ঐতিহাসিক কিছু নিদর্শন নিয়ে এই জাদুঘরটি ছোট হলেও সত্যি অনেক আকর্ষণীয়। মহেরা জমিদার বাড়ির ভেতরে স্থাপিত এই জাদুঘরে প্রবেশ করলেই যেন সময়ের পাতা উল্টে আমাদের নিয়ে যায় শতবর্ষ আগের সেই জমিদারি জীবনের স্মৃতিতে। ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্রশস্ত্র। এখানে রয়েছে যুদ্ধের সময়কার রাইফেল, বন্দুক এবং তার গুলি, যা আমাদের মুক্তির সংগ্রামের এক বাস্তব সাক্ষ্য বহন করে। প্রতিটি প্রদর্শনী দর্শকদের মনে করিয়ে দেয় সেই রক্তক্ষয়ী যুদ্ধ এবং আমাদের স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ। এরপর দেখা যায় জমিদার বাড়ির কিছু ক্যালিগ্রাফি ও জমিদারদের কল্পনাভিত্তিক আঁকা প্রতিকৃতি। এই অংশটি দর্শকদের কাছে জমিদার পরিবারের আভিজাত্য আর শৈল্পিক রুচির পরিচয় বহন করে। জাদুঘরের ভেতরে ঢুকলেই এক একে চোখে পড়ে জমিদার আমলে ব্যবহৃত নানা আসবাবপত্র, যেমন তরকারি রাখার বাটি, কাঁসার পাত্র, পিতলের মোমবাতি, পান খাওয়ার দানি ও পানের বাটা। রয়েছে সাধারণ পানি খাওয়ার গ্লাস, তেলের বাটি, প্রাচীন কুপি, হুক্কা, জগ, পিতলের থালা, প্লেট ও চামচ। এছাড়াও রয়েছে বদনা, পিতলের কড়াই, ভাত রান্নার হাঁড়ি এবং বড় আকৃতির কলস। শুধু তাই নয়, দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে সেই সময়কার বিনোদন ও আভিজাত্যের নিদর্শন, যেমন গ্রামাফোন, কাঁসার তৈরি সুরাপানের গ্লাস, পুরনো ঘণ্টা, ঝুনঝুনি এবং আরও নানা জিনিসপত্র। প্রতিটি জিনিসই জমিদার পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা এবং বাংলার ঐতিহ্যের এক মূল্যবান প্রতিচ্ছবি। এই ছোট্ট জাদুঘরে প্রতিটি প্রদর্শনী নিদর্শন আমাদের স্মরণ করিয়ে দেয় একসময় এই বাড়িতে জমিদাররা কিভাবে আভিজাত্যের সঙ্গে বসবাস করতেন, আর মুক্তিযুদ্ধের সময়কার অস্ত্রশস্ত্র আমাদের মনে জাগিয়ে তোলে স্বাধীনতার গৌরব গাথা। দর্শক, ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শন সংরক্ষণ করে রাখা এই জাদুঘর নিঃসন্দেহে মহেরা জমিদার বাড়িকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই এই বাড়ি ঘুরতে এলে অবশ্যই একবার হলেও দেখা উচিত এই জাদুঘর, যেখানে একসাথে মিশে আছে স্বাধীনতার সংগ্রামের স্মৃতি আর জমিদারি জীবনের গৌরবময় অধ্যায়। প্রিয় দর্শক, এই ছিল মহেরা জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। এখানে আসলে আপনি দেখতে পাবেন মনোমুগ্ধকর রাজপ্রাসাদ, জমিদার আমলের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, একটি ছোট সুন্দর পার্ক, ক্ষুদ্র একটি চিড়িয়াখানা এবং বড় বড় পুকুর। শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় শিশু পার্ক। এক কথায় পরিবার নিয়ে ঘুরে আসার মতো অসাধারণ ও মনোমুগ্ধকর একটি স্থান এটি। এর ঠিক পাশেই রয়েছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার, যেখানে সৌভাগ্য থাকলে আপনি পুলিশের ট্রেনিং কার্যক্রমও স্বচক্ষে দেখার সুযোগ পাবেন। কিভাবে এখানে আসবেন? ঢাকা থেকে গাবতলী, উত্তরা বা এয়ারপোর্ট যে কোনো স্থান থেকেই আপনি বাস কিংবা প্রাইভেট গাড়িতে সহজেই টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়িতে পৌঁছে যেতে পারবেন। এখানে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র 100 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা। এছাড়াও গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা চার্জ দিতে হয়। এখানে একটি ক্যান্টিনও রয়েছে, যেখানে সুলভ মূল্যে খাবার খাওয়ার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, এই ছিল আমার মহেরা জমিদার বাড়ি ভ্রমণের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহ দিন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।